আর শুরু হলো আসল যুদ্ধ। হুশ করে কোথা দিয়ে ১৯ দিন কেটে গেল কিছুই বুঝলাম না। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই মুখটা দেখেই বুঝতে পারছো মুখটা একটু থমথমে। আশা করছি তোমরা বুঝে গেছো আজকে আমি চলে আসবো পান্ডুয়াতে, যেখানে আমরা থাকি আর কি। তো সকালবেলা উঠে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, আর এত গরম ওখানে নাইটি ছাড়া অন্য কিছু পরার কথা চিন্তাই করতে পারছিলাম না। তাই ব্লগগুলোতে জানি আমাকে দেখতে খুবই খারাপ লাগছে, বাট তোমরা একটু ম্যানেজ করে নিও। কি করা যাবে বলো, গরমে তো অবস্থা একেবারে কাহিল হয়ে যাচ্ছে। তো এখন একটু দেখি রান্নাঘরে গিয়ে মা হচ্ছে লুচি ভাজছে। আজকে জামাইয়ের আপ্যায়ন হচ্ছে ব্রেকফাস্টে লুচি দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 9:20, আর আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কালকে আমি সারাদিন কোনো ব্লগ করিনি, কালকে এত গরম ছিল, একদম এনার্জি লস করে ফেলেছিলাম। তা আজকে সকালবেলা উঠে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তার আগে তো চাটা খেলাম, তোমরা সবাই দেখলে। আর আজকে আমি একটু ইন্ট্রোটা অন্যভাবে দেখছি। সামনে দেখতে পাচ্ছ কাদের ছবি, এই দুটো আমাদের ছবি, নিশ্চয়ই তোমরা আগেও দেখেছিলে, তা এখনও দেখো। তো চলো আজকে আমি সারাদিন কি করি না করি সব কিছু শেয়ার করব, তারপর আবার কথা হচ্ছে। আজ হচ্ছে আমরা চলে যাব পান্ডুয়াতে, আর কালকে যাবার কথা ছিল। কালকে যেহেতু শনিবার ছিল, কালকে আর গেলাম না। রবিবারটা না বাড়িতে কাটাতে ভালো লাগে না, উইকেন্ডটা মনে হয় এখানেই কাটায়। ওই জন্য তোমাদের দাদাভাইও বললো, আমার মাও বললো যে না একটা দিন থেকে যেতে। তো একটা দিন থেকে গেলাম, যদিও আজকে সারা দিনটাই থাকবো, যাব সেই সন্ধ্যার সময়। তো ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, এই যে আমার এখানে ব্যাগ আছে দেখতেই পাচ্ছ। কালকে সন্ধ্যাবেলা সব গুছিয়ে নিয়েছি। আসলে অনেকটা দিন ছিলাম তো, জামা কাপড় সবই বেরিয়ে গেছিলো, পুরো একদম এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল। যখন এক সপ্তাহ থাকি বা 10 দিন থাকি তখন কি হয়, তখন মনে হয় যেন আচ্ছা ঠিক আছে কিছুদিন পরই তো যাবো, ব্যাগপত্র সব জামা কাপড় সব ব্যাগেই রাখি। কিন্তু এখন তো অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 16-17 দিন হয়ে গেল বলো, 16-17 দিন হয়ে গেল। তো মন ভরে থাকলাম, তো তবু যতই মন ভরে থাকি তাও মন ভরে না। আবার পরে আসবো, এই আশা নিয়েই যাবো। আর আসবো তো বটে, আমাদের এখানে বাড়ি, আমরা সারা জীবনই আসবো, আসতে আমাদের হবে, তো মন খারাপের কিছুই নেই। তো সেই হচ্ছে ব্যাপার। তো সারাদিন আজকে যেহেতু যাব, আর কি বলতো এতদিন ছিলাম তো অনেক কিছু পছন্দের জিনিসপত্র সব খাওয়া হয়ে গেছে, এমন কিছু বাকি নেই যে পছন্দের জিনিসপত্র কিছু আজকে খাবো। তাও আজকে তো কিছু একটা স্পেশাল হবে, সেটা ব্রেকফাস্টে হবে, মা করছে। সেটা হচ্ছে লুচি করছে আজকে। আমরা যেহেতু লুচি খেতে খুব ভালোবাসি, তোমাদের আগেই বলেছি। হ্যাঁ আসছি। তো ওই জন্য আজকে লুচি হচ্ছে। প্রচুর গরম, লুচি খাওয়া যদিও উচিত না, কিন্তু কি করব বলো, কিছু কিছু জায়গা থাকে সেখানে এই সমস্ত কিছু খেতেই হয়। যেমন বিয়ে বাড়ি, যত গরমই বিয়ে বাড়ি পড়ুক, বিয়ে বাড়িতে কি তোমাকে ডাল ভাত খাওয়াবে? সেটা তো হয় না, সেখানে বিরিয়ানি, লুচি, রাধাবল্লভী লুচি, এই সমস্ত কিছু তো থাকবে। সেই রকমই ব্যাপার হয়ে গেছে। তো চলো এখন যাই দেখি সব রেডি হয়েছে কিনা। লুচি আর হয়েছে কুমড়ো আলুর তরকারি, এটা আমাদের খুব পছন্দের। তার সাথে থাকবে 1 কাপ করে চা। আর আসল যুদ্ধ কেন বললাম, এখানে মুখের সামনে খাবার পেয়ে যাচ্ছি, যা ইচ্ছা তাই হচ্ছে। কাজ করতে ভালো লাগলে করছি, না হলে করছি না, কিন্তু সেটা তো আর নিজের সংসারে হবে না, কাজ করে দেওয়ার কেউ নেই, নিজেকেই করতে হবে। তো যাই হোক, এই জন্যই বললাম যুদ্ধের কথাটা। আর এখন আমি খেয়ে নেবো। আর আমি না লুচি সবসময়, তরকারি হচ্ছে লুচির সাথে একই পাত্রে নিয়ে খেতে পছন্দ করি। আমার ভীষণ ভালো লাগে ওটা খেতে, কেন জানি না, তাই ওটা আমি নিয়ে নিই। তারপর দাওয়া হয়ে গিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন ঢ্যাঁড়সটা আমরা খুব বেশি পরিমাণে খাচ্ছি, কেন জানি না, হয় প্রচুর প্রচুর কেনা হচ্ছে। ঢ্যাঁড়সের কি দাম কম? তোমাদের দাদাভাই দেখছি 1 গাদা ঢ্যাঁড়স কিনেছে, বা আমার মাও দেখছি বারবার ঢ্যাঁড়স কিনছে। বোধহয় সবাই এখন বেশি ঢ্যাঁড়সই খাচ্ছে, আর এই গরমকালে মনে হয় ঢ্যাঁড়সটা উঠেওছে বেশি। তো 1 গাদা ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সটা এখন টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। আর তারপরে এখন ঢ্যাঁড়সটা কুচিয়ে নিলাম। আর মা আমাদেরকে অনেকটা ঢ্যাঁড়স দিয়ে দিয়েছে, এতটা ঢ্যাঁড়স ছিল কি করবে। এখন এই ছোট্ট বেবি টমেটোটা দেখো, দেখে কি ভালো লাগছে না? তো এটা আমি আমাদের পাশের বাড়িতে একজন আমাদেরকে দিয়েছে, ওদের গাছ হয়েছে। তো এটা না এগুলো অনেক দিয়েছে, এটা একটা তার মধ্যে। তো আমি সুন্দর করে কেটে নিয়ে এখন এই ভাজাটা করব। টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা খেতে খুব ভালো লাগে, যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো। অন্য সময় যে ঢ্যাঁড়স ভাজা নর্মাল খাই, ভাই এটা না খুব সুন্দর লাগে খেতে। আদা রসুন ছাড়াতে বসা হয়েছে। অ্যাকচুয়াল আমি যখনই বাড়ি থেকে আসি, বা বাড়ি থেকে আমার মা যখনই আসে, আমার জন্য কন্টেনার ভর্তি করে আদা রসুন নিয়ে আসে। কেননা আদা রসুন আমি মনে হয় বাটিই না। প্রথমত রসুনের গন্ধটা আমি সহ্য করতে পারি না, আমার মাথা ব্যথা ধরে যায়। দ্বিতীয়ত এই কাজটা করা ভীষণ হেক্টিক, অথচ আদা রসুন না হলেও চলে না।
তো এখন একমাত্র ওটাই ভরসা, বাড়ি থেকে নিয়ে আসা। তো বাড়ি থেকে আদা রসুন নিয়ে আসবো। তারপর এখন আমি ডিম রান্না করব। ডিম রান্নার মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম, আলু আগেই ভেজে রেখে দিয়েছিলাম, এখন এগুলো দিয়ে সুন্দর করে কষাবো। তারপর টুংটাং আওয়াজ শুনতে পেলাম, আর টুংটাং আওয়াজ শুনবো আইসক্রিম খাবো না তা তো হয় না। কালকে একটা খুব সুন্দর আইসক্রিম খেয়েছি, কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারের, এত টেস্টি ছিল আইসক্রিমটা, একদম অন্য রকম খেতে ছিল। তো এই যে দেখো আমি কিনতে চলে গেছি, রোদে সত্যি বলছি পুরো রাস্তা খাঁ খাঁ করছে। এখন ওই হার্ডলি 11:30 মতো বাজে, বাট এই আইসক্রিমওয়ালাদের দেখো কত রোদে কষ্ট করে ঘুরে বেড়াচ্ছে, আর মুখটা মনে হচ্ছে না পুরো পুড়ে যাচ্ছে রোদে, একদম ওড়না টোড়না ঢাকা দিয়ে ভালো করে যেতে হচ্ছে। আমার মুখে তো ভীষণভাবে ট্যান পড়ে গেছে, এত ট্যান পড়েছে। তারপর বাড়িতে এসে গেছি, দেখো আইসক্রিমের কালারটা কি সুন্দর, আর খেতে এত ভালো না কি বলবো, মানে কি সুন্দর, মনে হচ্ছে কাঁচা ম্যাঙ্গোর সাথে বিট নুন মিশিয়ে দিয়েছে। তো আমার তো খুব টেস্টি লাগলো, বাট কালকে কিন্তু এটা আমি প্রথম খেলাম। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। তারপর এটা হচ্ছে পাঙাশ মাছ রান্না। পাঙাশ মাছ হচ্ছে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে যে রান্নাটা করা হয় ওটা করা হয়েছে, মানে কষা যাকে বলে। এখন অনেকটা সময় কেটে গেছে, আমাদের স্নান টান হয়ে গেছে, লাঞ্চ রেডি হবে। লাঞ্চে যা যা আছে সব কিছু তোমাদেরকে দেখালাম তো। ডিম আছে, পাঙাশ মাছ আছে, টক ডাল আছে, ঢ্যাঁড়স ভাজা আছে। এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আমি ঢ্যাঁড়স ভাজা আর ডাল দিয়ে খেয়েছি। আমি না ডিম খেয়েছি না মাছ খেয়েছি, কিচ্ছু খাইনি। তার সাথে স্যালাডও ছিল। আমার একদম গরমে খিদে হচ্ছে না, আর তারপর মানে খেতে ইচ্ছাই করছে না। যেহেতু আবার সকালে লুচি খেয়েছিলাম, পেটটা তো আরোই ভরা ছিল, মানে ভাত খাওয়ার ইচ্ছা নেই বললেই চলে। তো তাও ভাত তো খেতেই হবে, তাই একটু খেয়ে নিলাম। আর সবথেকে ভালো লাগছে হচ্ছে আম ডাল। এই আম ডালটা দিয়ে যেটুকু ভাত খাবার খেয়েছি, এত টেস্টি লাগছে এটা গরমে। আর এই যা গরম পড়েছে, এখন প্রত্যেক দিন পাতে আম ডাল রাখতে পারলেই ভালো হয়। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে তো সকালে বলেছিলাম যে আজকে আমরা চলে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 6টা 5। যদিও আমরা বেরোবো হচ্ছে সন্ধ্যা নাগাদ, মানে এই 7টা 7:30 নাগাদ। তাও ব্যাগটা গোছালাম, চাটা মানে খাবো, তারপর আর ব্যাগ যে কত বড় হয়েছে। আর এই ব্যাগটায় আছে হচ্ছে সমস্ত জিনিসপত্র, এই ব্যাগটাতে। আর একটা জিনিস হচ্ছে, তবুও কিছু জিনিস নিয়ে যাওয়া যাচ্ছে না, জানো তো। মা আমার জন্য একটা কড়া কিনে রেখেছে, কড়াটা আমি নিয়ে যেতে পারবো না। কেন বলো তো, কড়াটা নিতে গেলে আমার ব্যাগ প্রচুর ভারী হয়ে যাচ্ছে। তারপর দেখো বাড়ি থেকে যাচ্ছি, খাবার দাবার গ্রোসারি জিনিসপত্র কিছু না কিছু তো আছেই। তার জন্য টুকটাক, যদিও আমি কিছু নিয়ে যেতে চাইছিলাম না, তোমাদের দাদাভাই বলছে যে না নিয়ে যেতে হবে না, ব্যাগ ওপরে তুলতে পারবো না। কিন্তু বাড়ি থেকে যখন যাচ্ছি, কালকে তো সকালে গিয়েই ছুটতে হবে কিনতে, মানে এই পেঁয়াজ, আর যেহেতু আমাদের এখানে চাষের পেঁয়াজ, তাই মাও একটু চাষের পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর এখন আমরা চা খাবো। আজকে মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টি হতে পারে, আকাশটাও একটু মেঘ আছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। চলো আগে চাটা খেয়ে নিই, তারপর আবার আমি যাবো আমার শ্বশুরবাড়িতে একবার দেখা করতে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখন চাটা খেয়ে নিই। আমি এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আর আগেই বলেছি আমাদের গ্রামের রাস্তাতে আলো খুব একটা বেশি থাকে না। তো ওই জন্য আমি মানে অন্ধকারে খুব একটা ভিডিও নিতে পারিনি। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, সামনে কিন্তু সবাই আছে, তোমাদের দাদাভাই, আমার শাশুড়ি, কিন্তু ওদেরকে আমি আর নিতে পারিনি ব্লগে, যেহেতু আমি মানে প্রাইভেসি মেনটেন করি। তারপর টোটোতে উঠে পড়েছি, চলেও এসেছি অনেকটা রাস্তা, এবার আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি। জানি তোমাদের সাথে তেমন স্পেশাল কিছুই শেয়ার করতে পারলাম না, বাট পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও, এটাই রিকোয়েস্ট।